দুর্গাপুজো চলে যাওয়া মানেই কিন্তু বাতাসে সেই শীতল হাওয়াটার সময় চলে এসেছে। সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া বা পড়ন্ত বিকেলে একটু যেন টক মিষ্টি খেতে মন করা। এমনই দিনে ঘরে কাঁচা তেঁতুল ছিল। ভাবছিলাম যে একদিন কাঁচা তেঁতুলটা মাখা যাক। ওর বাবাও সেদিন বাড়িতে ছিল, আর দুজন মিলে বিকেলবেলা বসে পড়েছিলাম এই তেঁতুল মাখতে। আর মনে পড়ছিল সেই ছোটোবেলার কথা। প্রথমে ভালো করে কাঁচা তেঁতুলগুলোকে ধুয়ে নিয়ে পিস পিস করে হেমলদস্তার মধ্যে থেতো করে নিতে হবে। এক এক করে ভালোভাবে তেঁতুলগুলোকে থেতো করে নেওয়ার পর সেই হেমলদস্তার মধ্যেই কিছুটা পরিমাণে ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে আবার সেগুলোকেও থেতো করে নিতে হবে। আমি থেতো করতে করতে ওর বাবা বলল, দাও আমিও কিছুটা করে দিই। তারপর দুজন মিলে ভালোভাবে থেতো করে নিয়েছিলাম। দিয়ে নিয়ে কিছুটা পরিমাণে লেবু স্লাইস করে প্রথমে কেটে নিতে হবে। স্লাইস করে লেবুটা কেটে নিয়ে সাইডে রেখে নিতে হবে। আর তেঁতুলটা যে থেতো করেছিলাম সেই তেঁতুলের মধ্যে খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যদি আপনারা এটা না খান স্কিপ করতে পারেন, তার মধ্যে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে বিট লবণ। এমনি লবণের ইউজ করবেন না, বিট লবণ দেবেন, তাহলে কিন্তু এটার টেস্ট দ্বিগুণ বাড়িয়ে দেবে। আর তার মধ্যে একটু বেশি পরিমাণে দিয়ে নিতে হবে চিনি, আর দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে লেবুর রস, আর তার মধ্যে দিয়ে নিতে হবে কিছুটা পরিমাণে কাঁচা সরিষার তেল। তবে আগেই বলে দিই বাবু, এইটা দেখার পর যদি আপনাদের জিভে জল চলে আসে তাহলে কিন্তু আমার কিছু করার নেই। হয়তো বাড়িতে নিজেদেরকে আপনাদের করে খাওয়াতে হবে, আর যদি আমার হাতের খেতে চান তাহলে আমার বাড়ি অবশ্যই আপনাদেরকে আসতে হবে। তাহলে আমি নিশ্চয়ই আপনাদের করে খাওয়াবো। আমি পূর্বাশা তোমাদের সামনে আবারও একটি ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি। ভালোভাবে হাতের সাহায্যে তেঁতুলটাকে চটকে চটকে মাখিয়ে নিতে হবে। তোমরা মনে করলে এখানে কিন্তু লেবু পাতা ইউজ করতে পারো। আমার কাছে লেবু পাতা ছিল না, তার জন্য আমি লেবুটাকে স্লাইস করে দিয়ে সেগুলোর মধ্যে ভালোভাবে আবার মিক্সড করে নিয়েছিলাম। এতে কিন্তু তেঁতুলটাও সাথে লেবুটা খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তারপর ভালো করে একটু সাজিয়ে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে। আর এইটা খেতে যে এত সুন্দর, আর পড়ন্ত বিকেল আর একটু একটু ঠান্ডা ঠান্ডা আমেজে বসে বসে এটা খেতে যে কত সুন্দর। এবার তোমরা একবার দেখে নাও, দেখলেই বুঝতে পারবে আমার মুখের রিয়াকশানটা। আজ তাহলে আসি, টাটা, বাবা, ভালো থেকো, সুস্থ থেকো।